হ্যালো এভরিওয়ান, গুড আফটার। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো গাইস, তোমরা দেখছো আমি রেডি সেডি হয়ে গেছি। হ্যাঁ গাইস, আমি রেডি হয়ে গেছি। আমি যাবো, অনেকদিন থেকে ভাবছি যে কীর্তনে যাবো, মদন মনে আখড়া কীর্তন। কালকে এসেছিলাম বাড়িতে, তোকে বললাম আমাকে নিয়ে চলো, কীর্তন দেখবো, প্রসাদ খাবো। তো বলছে চলো, তো সঙ্গে আমাদের বাইজিও যাবে আমাদের সঙ্গে। আমরা তিনজন মিলে যাবো। আর আমাকে এই ড্রেসটা পরে কীরকম লাগছে গাইজ একটু অবশ্যই বলো। আর ওই দিকেও চলে এসেছে, তখন আমরা তিনজন মিলে যাচ্ছি হেঁটে হেঁটে। তো গাইজ আমি আরও হাঁটছিলাম, বরকে বললাম একটু ভিডিওটা ক্লিপ করে নাও, তো নিল। তারপর দেখো আমরা কি পাগলের মধ্যে আমরা চিন্তা করতাম যে প্রসাদ পাবো কি না, অলরেডি 3টা বেজে গেছে। তো তারপরে দেখো আমরা মন্দিরের পাশাপাশি এসে গেছি। তো এখন মন্দিরে ঢুকে পড়েছি। ঢুকে দেখি অনেক ভিড় চলছিল এখানে মানে ভোগ নেওয়া হচ্ছিল। তো সবাই নিচ্ছিল, তো না প্রসাদ আজকে মনে দেবে না। তারপরে দেখলাম না, দাঁড়াতে দাঁড়াতে দেখলাম না প্রসাদ দেবে। তারপরে আমার ভাইজিও ভোগ নিল। তারপর নেওয়ার পরে আমি ঠাকুরটা প্রণাম করিনি, ঠাকুরটা প্রণাম করে আসি। তো প্রণাম করে এখানে কীর্তন দেখা যায়, অনেক সুন্দর হচ্ছিল। তো তোমাদেরকে একটু দেখে এলাম, ভালো করে ভিডিওটা করতে পারিনি গাইজ। এখানে আমার চীনা পরিচয় লোক এসে গেছে, ও কথা বলতে শুরু করে দিয়েছে। তারপরে দেখো গাইজ এখানে অলরেডি অনেক সুন্দর কীর্তন হচ্ছে, শঙ্খ বাজানো হচ্ছে। তোমরা দেখেছি আমার ভিডিওটা, পুরো ব্লগটা দেওয়া। এখানে প্রসাদ মানে দেওয়া হয়ে গেছে। তো সবাই মানে অনেক 20 জন ঠেলা ডাকা করে সবাই প্রসাদ হাতে নিয়ে খেয়েছে, কারণ পাতা পাইনি বলে। তো আমরা পাতা পেয়ে আমরা মানে খাইনি, ওখানে প্রসাদগুলো নিয়ে বাড়িতে চলে এসেছি। ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই বলো। টাটা।